ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে একটু কম হচ্ছে, জায়গায় জায়গায় জলসা মেলা, এই কারণে একটু কম হচ্ছে ব্যাড ওয়েদারের কারণে। নর্মালি 25-30 হাজার লোক হয়, এভারেজ যদি বলা হয় 4-5 হাজার লোক রেগুলার হয়। এটা হলো খড়ের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তালতলায় আমরা। দেখো ভিউটা দেখো, সেই রোদ ফোদ কোথাও নেই। পরিমাণ বিল, এই যে কর্মীর বিল, কলমি শাক হতো বেশি, সেজন্য করিমার বিল জায়গাটির নাম। আমরা তালতলার রাস্তায় এখন, এটা ছিল নাম মানে কালভৈরব, এখন বর্তমানে জায়গাটির নাম হলো তালতলা, ভাইরাল তালতলা। সেই বেশি টাইম লাগলো না আসতে, এখনো জল আছে দেখো। আর ওয়েদারটা দেখে তো বুঝতে পারছো আজকের ওয়েদারটা কেমন, রোদ নেই। গ্রাম থেকেও আসতে পারবে বন্ধুরা, এবং গাংনাপুর স্টেশন থেকেও আসতে পারবে তোমরা। এই দেখো মাঝি গ্রাম, এখান থেকে 6 কিলোমিটার। দেখতে পাচ্ছ মাইলস্টোন, আর এখানে দাঁড়িয়ে আছি। তাল গাছগুলো বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ লোকজন নেই, কিন্তু যখন বিকেল 3-4 বাজবে তারপরে দেখবে কত লোক এখানে রিলস, ইনস্টাগ্রাম যাবতীয় ভিডিও বানানোর জন্য সবাই এখানে এসে থাকে। এই যে এটা হলো কালভৈরব শ্মশান, আর শ্মশানে এটা গর্ত দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো শ্মশানে গিয়েও তোমাদের ভিউটা একবার তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কালভৈরবের মহাশ্মশানের কালী মন্দির প্রতিষ্ঠাতা। আর এখানে মনস্কামনার জন্য তাদের ধাগা বান্ধা আছে, দেখতে পাচ্ছ গাছে। আমাদের বাড়ি এই সোজা মানে মাঠটা দেখা যাচ্ছে কলাবাগান, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের বাড়ি, কিন্তু আমাদের এই চার দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। তো গাইস, তালতলায় দেখতে পাচ্ছ এখন কোনো লোকজন নেই সেরকম ইনস্টাগ্রামের, তাও আসার সময় দেখেছি মানে দুজন মহিলা, ওরা দিদিভাই দাদাভাইরা এসে তারা ইনস্টাগ্রাম বানাচ্ছে। এবং ঠিক বিকেল 4টে বাজবে তারপরে দেখতে পারবে এখানে কত ভিড়। আর ভিড় অনেক জায়গা থেকে এখানে এসে থাকে, এখানে মানে ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য। এই হলো তালতলা, ভাইরাল তালতলা দেখতেই পাচ্ছ। আর ওদিকে আকাশ ভাইপোরা মানে বসে আছে, আসলাম এখানে দেখানোর জন্য। অনেকদিন যেহেতু ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিইনি, আর এখানে দাদাভাই মাছ ধরছে। গাছ তো আরও সারি সারি অনেক ছিল, তো সবই তো মারা গিয়েছে, আর বাকি করা যা তাল গাছ মানে বেঁচে আছে। তো ওই যে দেখা যাচ্ছে তাল গাছ, দেখতেই পাচ্ছ। তো আগে তো অনেক রাস্তাটা খুব প্রচণ্ড খারাপ ছিল, রাস্তাটা এখন ভালো হওয়াতে মানে খুবই জায়গাটি বেশ ভাইরাল হয়ে গেছে, বুঝতেই পারছো। দারুণ দেখতেই পাচ্ছ, আবহাওয়াটাও খুব দারুণ, রোদ নেই, না গরম, পুরো দারুণ লাগছে আবহাওয়াটা। আর মাঠের জল তো এখন শুকিয়ে পারেনি, আর সারা বছরই মানে যখন বৃষ্টি হয় খুব বেশি তখন জল এখানে সব আমাদের ওখান থেকেও সব জল মানে আমাদের ওখানকার মাঠের জলগুলো সব এখানে এসে দাঁড়িয়ে যায়। আর দোকান তো আছে এখানে, আর অনেক জায়গার থেকে এখানেও কিন্তু এসে থাকে কিন্তু এখানে এই তালতলায়, অর্থাৎ কালভৈরব। বলছিলাম যে অনেক কটা গাছ মারাও গেছে, দেখতেই পাচ্ছ কত গাছ আরও গেছে। না হলে ওই যেসব গাছগুলো মারা যায়নি সেসব গাছগুলো মানে মারা গিয়েছে যেসব, সেই গাছগুলো যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু আরও জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। আর দেখতেই পাচ্ছ এই গাছটাও নষ্ট হয়ে গেছে, পাখিতে বাসা করেছে, গাছ মরে আছে এখানে। তো আজকে তালতলা ভাইরাল তালতলা ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকো তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর আমাকে মোটিভেট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এখন যাচ্ছে হেঁটে যাই, সাইকেল আমাদের যেহেতু ওই সাঁকর ওখানে আছে,
ওখান থেকে মানে মাঠটা আছে, কালবেড়া মাঠও আছে, কিন্তু ওখানে মাঠটা তোমাদের একটু দেখিয়ে দিই তার আগে। তো চলো মাঠটা দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে বন্ধুরা। আর হেঁটে হেঁটে যাচ্ছি আমি। তো এবার তোমাদের বলি তালতলায় তোমরা আসবে কী করে। তোমরা মাঝের গ্রাম দিয়েও আসতে পারো, এবং রানাঘাট থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল ধরে ট্রেন ধরে সোজা গাঙ্গাপুর স্টেশনে নামতে হবে। গাঙ্গাপুর থেকে তোমরা টোটো বা অটোতে করে যাতে খুশি, বাসে হোক, তোমরা এখানে আসতে পারো এই তালতলায়। আর ওই দেখা যাচ্ছে কাল ভৈরবের অর্থাৎ ভাইরাল তালতলার যে খেলার মাঠটি, ওটাই ওই দেখো দেখতেই পাচ্ছ। আর হাওয়া কিন্তু চলছে, দেখো গাছের পাতা পাতা কেমন নড়ছে, খেজুর গাছের পাতা। যিনি মাছ ধরছিল ওই যে ওটাতে, তা উনি তো কেবল বেরিয়ে গেল। তো মানে ব্যাগ পড়ে গেছে, দেখো দেখো ব্যাগটা ভেসে ভেসে, ভাবছি ওই সাইডে চলে না যায়। উনি তো নেই, দেখো ওনার মাছ ধরার ব্যাগটা ওখানেই রয়ে গেছে। এই তালতলাতে দেখতে পাচ্ছ এখন লোক নেই, কিন্তু যে বিকেল 3টে 4টে বাজবে তখনই আস্তে আস্তে মানুষেরা ভিড় করতে শুরু করবে। আর নিয়মিত ডেলি এখানে আসে লোকজন, ইনস্টাগ্রামে রিলস ভিডিও, ফেসবুক, ইউটিউব যা বলো, এখানে প্রতিদিন এসে থাকে। কিন্তু পাখিটা দেখো উড়ছে যত, হাওয়ায় কিন্তু তত নিচে নামিয়ে দিচ্ছে, মানে ঠেলে সরিয়ে দিচ্ছে। দেখো হাওয়া উপরে উঠতে উঠতে, মানে গায়ে কোনো সোয়েটারও গায়ে দিইনি, দেখতেই পাচ্ছ। আর হাওয়া চলছে ইতিমধ্যে প্রচণ্ড জোরে, ভালোই চলছে, মানে প্রচণ্ড বলাটা ভুল হবে, কিন্তু হাওয়া যা চলছে মানে খুবই ঠান্ডা লাগার দাঁড়িয়ে যাচ্ছে। তো সেজন্য ভাবছি বাড়ি যেতে হবে, অনেকটা ঠান্ডা লাগছে, লেট হয়ে গেছে। তা এসে 2-3 মিনিট মানে আধা ঘন্টা হয়ে গেছে এসে। আর জায়গাটা খুবই ভালো, আর তোমার চাইলে এখানে এসে দেখতে পারো। এই তালতলায় অনেকেই এসে থাকে এখানে। আর এখন হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছ। বসে আছি সাঁকোর কাছে, ভাইপো বসে আছে, রিলস বানাচ্ছে, হালকা হালকা করে ছিটে পড়া বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি হোক, কী যে ভুল করলাম সোয়েটারটা না নিয়ে এসে, সত্যিই দারুণ ভুল হয়ে গেছে। সোয়েটারটা না নিয়ে এসে আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে, বেশ ভালোই ছিটকোটা গায়ে পড়ছে, ঠান্ডাও লাগছে। কিন্তু এই তালতলা পার হয়ে যাচ্ছি আবার। যেহেতু আজকে ওয়েদারটা সেরকম একটা ভালো নয়, আর বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। আর মোটরসাইকেলের দাদা ভাইটা দেখে হাসলো, কী জানি কী দেখে হাসলো। দেখো তালতলা, দেখো কত সেই লাগছে, পুরো ওকে লাগছে, ওকে। চলেও এসছে বলতে বলতে সব রিলস, ইনস্টাগ্রাম ভিডিও বানানোর জন্য। ও বাড়ি, হ্যালো বল, হ্যালো বল। আর দোকান তো এখনই বসছে, দোকান বসেও গেছে। দোকান চালু হয়ে যাবে, শুটিংও চালু হয়ে যাবে। বৃষ্টির শুটিং হবে আজকে হচ্ছে সব টিপি বর্ষা পানি, তারপর ছাত্রী না খোল বর্ষাত মে বলে সব বর্ষার গান হবে আজকে। সব রেডি হচ্ছে, সব রেডি। আর আস্তে আস্তে ইতিমধ্যে লোকজন কিন্তু আসছে, দেখতেই পাচ্ছ গাইস। তো বৃষ্টি পড়ছে, তাও লোকজনের আনাগোনা কিন্তু বাড়তে থাকছে। রেডি করতে একটু সময় লাগে, তো তুই অন করা আছে তো? হ্যাঁ, অন করা আছে। লোকজন কিন্তু ইতিমধ্যে চলেও এসছে। কিন্তু এখন বাজে কটা, কটা বাজে এখন? এখন কটা বাজে? 12টা বাজে নাই। তো এখনো 12টাও বাজেনি, দেখতে পাচ্ছ লোকজন কিন্তু আস্তে আস্তে আসছে বৃষ্টির মধ্যে। তাও দেখো কাতারে লোক কিন্তু প্রবেশ করতেই তালে থাকছে আর আসছে। আমি তো ভাবছি যে আজকের লোক হবেই না এই ওয়েদারে, তো দেখতেই পাচ্ছ তাও লোকজন কিন্তু চলেও এসছে রিলস বানানোর জন্য, তারা তাদের জন্য। আর এটা হলো অরূপদার দোকান, আর অরূপদার বাড়ি এখানেই। চায়ে বলে কতটা ভিড় হয় অরূপদার মুখ থেকে একবার একটু শুনে নেওয়া যাক। আপাতত একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে একটু কম হচ্ছে, জায়গায় জায়গায় জলসা মেলা, এই কারণে একটু কম হচ্ছে ব্যাড ওয়েদারের কারণে। নর্মালি 25-30 হাজার লোক হয়, এভারেজ যদি বলা হয় 4-5 হাজার লোক রেগুলার হয়, মানে গ্যাদারিং না হলেও 4-5 হাজার লোক কোনো ব্যাপারই না আর কি। আর অকেশনের সময় অকেশন হলে 20-25 হাজার। এই রাস্তায় মানে 4-5টা প্রশাসনের গাড়ি মেনটেনেন্স করতে দাঁড়িয়ে থাকে, এত ভিড় হয়। যেমন ঈদ, 15 আগস্ট, এই যে সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, এইসব
এইসব ভিড় হতেই পারে, আমরা আশা করতে পারি এই আর কি, কারণ পুরনো যা অভিজ্ঞতা। কি দাদা? বসো। মুখ থেকে শুনে নিলে দেখতে পেলো। আর তোমরা যারা যারা এখানে আসোনি তোমরা অতি শীঘ্রই এখানে আসতে পারো, এসে জায়গাটিতে এসে ঘুরে যেতে পারো। খুবই মনোরম পরিবেশ এবং দারুণ জায়গা, খুবই ভালো লাগে। আর খুবই ভালো জায়গাটা, তোমরা আসতে পারো, এসে দেখে যেতে পারো বন্ধুরা। আর যেহেতু আমারও এখানে কাছে বাড়ি, অনেকদিন ইউটিউবেতে ভিডিও দিইনি, আপলোড দিইনি, সে কারণেই চলে এসলাম তোমাদের দেখাতে এই জায়গাটি কেমন। এবং প্রচণ্ড মানে ভিড়ও হয় কিন্তু এখানে, আর অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে থাকে। তো বৃষ্টি পড়তে পড়তে শেষ মাথায় লাস্টে এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর ধান কাটা রয়েছে, আর ধান তো পুরো ভিজে যাচ্ছে, আর কিছু করার নেই। দেখো বৃষ্টি পড়ছে, শীতকালে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, মানে ভিজে গিয়েছি, ভাবা যায় শীতকালে বৃষ্টি হচ্ছে। ধান তো মাঠে লাগিয়েছি, তো মাঠে আর যাওয়া হবে না, কী করবো। এই ধান মানে যা বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। সকালে তাও একটু অল্প অল্প বৃষ্টি পড়েছিল, এখন আর তাও একটু জোরে বৃষ্টি পড়ছে। তা এমনিতে জমি কাদা হয়ে রয়েছে, কাদা থাকাকালীনই মানে ধানগুলো কেটেছি, তো ধানগুলো তো আবার ওই জমিতেই রেখেছি, শুকনো জমিতে আর রাখার সময় হয়নি। আর ধানগুলো তো ভিজে গেছে, মানে সম্ভবত নষ্ট হয়ে যাবে। মানে ধান লাগানোর সময়ও কষ্ট হলো, আর কাটার সময়ও কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। দেখাতে ততক্ষণের জন্য নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই বন্ধুরা।